কতই না উঁচু সম্মান আসহাব আহলে বাইতে, হাবিবে খোদা হলেন আসহাব আহলে বাইতে। নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক, দেখছেন অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন সবাইকে জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, মুহররমের মাস চলছে। মুহররমের মাস শুরু হয়ে গেলে কারবালার সেই দৃশ্যের কথা, কারবালার সেই ইতিহাসের কথা, কারবালার সেই রক্তিম ঘটনার কথা আমাদের সবার মনে পড়ে যায় এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা সেই কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করে থাকি। সেই সুবাদে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন, আলহামদুলিল্লাহ, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করেছি। আজকেও আমরা একটি নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করব। এর পূর্বে আমরা দরুদে পাকের ফজিলত শুনে নেই। নবী আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কপালের মাঝখানে লিখে দিবেন যে ব্যক্তিটি জাহান্নামের আগুন থেকে মুক্ত এবং মুনাফিকি অর্থাৎ নিফাক থেকে মুক্ত। সেই সাথে কিয়ামতের দিন যখন সে উঠবে তখন শহীদগণের সাথে উঠবে। তো আমাদের উচিত যে বেশি পরিমাণে দরুদ শরীফ পড়া। দরুদ শরীফ পড়লে দুনিয়ার পেরেশানি, মুসিবত, সমস্যা, যত ধরনের আমাদের প্রবলেম আছে সেগুলো দূর হয়ে যাবে এবং আখিরাতের যে প্রবলেমগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শক, আজকে আমাদের সাথে কামাল ভাই এবং জাবেদ ভাই আছেন, সেই সাথে আমাদের নাদখা ভাইও আছেন। ইনশাআল্লাহ আলোচনা হবে, নাত হবে, আপনাদের ফরমাইশ রাখার চেষ্টা করা হবে। আজকের বিষয় নেওয়া হয়েছে ধৈর্যের ফজিলত। আমরা অনেক সময় ধৈর্য হারা হয়ে যায় যখন আমাদের হিতের বিপরীত কিছু হয়ে যায়, যখন আমাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু হয়ে যায়, যখন আমাদের চাওয়ার বিরুদ্ধে কিছু হয়ে যায়, তখন আমরা আমাদের ধৈর্যকে, আমরা আমাদের টেম্পারকে হারিয়ে ফেলি। সেটা আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায়। ধৈর্য যদি আমরা ধারণ করি তাহলে কি কি উপকারিতা আছে, আর ধৈর্য হারা যদি আমরা হয়ে যাই, আউট অফ কন্ট্রোল যদি আমাদের থেকে হয়ে যায়, তাহলে কি কি পরিস্থিতির শিকার আমাদেরকে হতে হবে, কি কি পরিণতি আমাদের হবে, সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব। কারবালার সেই প্রান্তরে কেমন ধৈর্য ওনারা ধারণ করেছেন ইনশাআল্লাহ সে সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা শোনার চেষ্টা করব। আমাদের নাদখা ভাই আছেন, আসুন শুরুতে ওনার কাছ থেকে একটি কালাম শুনি, এরপর ইনশাআল্লাহ আজকের বিষয়ের দিকে আমরা অগ্রসর হব। জি, সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিনা সাল্লি আমরা মদিনাতে যাব, আজ নয়তো কাল যাব। আমরা মদিনাতে যাব, আজ নয়তো কাল যাব। আকা ডাকিবে, আজ না হয়তো কাল যাব। সাল্লি আলা
रसूलना सल्ले अला मुहम्मदिन लगছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর প্রাণে তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর প্রাণে চোখের ধারায় বইবে নদী হয়তো বিরহ পারে চোখের ধারায় বইবে নদী হয়তো বিরহ পারে প্রেমের অশ্রু নেই তো চোখে মন যে পাথর হয়েছে প্রেমের অশ্রু নেই তো চোখে মন যে পাথর হয়েছে বিরহে কাতর হবে মন দয়া যদি হয় মোর তোরে মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে ঘুরব কত ধারে ধারে শাহী সে দরবার ছেড়ে ঘুরব কত ধারে ধারে শাহী সে দরবার ছেড়ে কেঁদে কেঁদে পড়ব লুটে নূরানি সে কদমে কেঁদে কেঁদে পড়ব লুটে নূরানি সে কদমে হাসরে যখন প্রিয় নবী হাসরে যখন প্রিয় নবী দেখিবেন যখন শোনো জোরে লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে হাসরের মাঠে নিজেকে আমি রাখবো ধরে কে মনে হাসরের মাঠে নিজেকে আমি রাখবো ধরে কে মনে আত্মার শো বলে যখন নবী ডাকি বেন মোরে লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সেথা
মারহাবা। দর্শক দেখছেন অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত। আজকের বিষয় নেওয়া হয়েছে ধৈর্যের ফজিলত। কামাল ভাই আছেন, ধৈর্য আমরা রাখতে পারি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা যে ধৈর্য রাখতে পারি না, এটার একটা মেসাল আছে মুহররমের 10 তারিখ। ধৈর্য কিভাবে রাখে, জি, সবর কিভাবে করে। যেমন আমাদের ঘরে যদি কারো ইন্তেকাল হয়, তখন ঘরের মেজরিটি সদস্য দিশাহারা অধৈর্যের মতো বিহেভ করে, পর্দা ঠিক থাকে না, হয়তো কি বলে এটারও ঠিক থাকে না। আর কারবালার জমিনে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ঘরের আপনজন একের পর এক শহীদ হচ্ছে, আর নবীর আওলাদের বাগানের ফ্যামিলি মেম্বার যারা ছিল, এরা আজকের মতো যে বিহেভ আমাদের, সেই ধরনের বিহেভ ছিল না। যেমন আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে শহীদ হয়েছে। 6 মাসের বাচ্চা, যাকে বেশি মোহাব্বত ভালোবাসায় এই ছোট বাচ্চা, স্বাভাবিক এই 4 মাস 6 মাস ছোট বাচ্চা সবার প্রিয় হয়ে থাকে। তো নিজের হাতে মধ্যে যখন শহীদ হয়, ধৈর্যটা কেমন ছিল? একদম আমাদের মতো নাই। মানে যেটা যেমন কিতাবে আছে, আল্লাহ পাক যাকে পছন্দ করে বেশি, তার মুসিবত নাকি হয় বেশি, তার পরীক্ষা হয় নাকি বেশি, তাকে বিপদে মুশকিলাতের মধ্যে ফেলায় নাকি বেশি। কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহ যাকে পছন্দ করেন তাদেরকে এত বেশি বেশি মুশকিলাত, পেরেশানি, বিপদ, মুসিবত দেন। আর ওই মকবুল বন্দাগণ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সবর করেন। আর আল্লাহ বলে, যারা আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য সবর করে, তাদের পুরস্কার জান্নাত তো আছে, তাদের মর্যাদা অনেক উপরে। দুইটা জিনিস আছে, তাদের তো জান্নাত আছে, কিন্তু তাদের মর্যাদাও অনেক উপরে। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবর, ইতিহাস সাক্ষী, পানি নাই সবর, খাবার নাই সবর, পরিবার পরিজনরা কোদায় তৃষ্ণায় অস্থির। মানে স্বাভাবিক আজকের যে গরম আমাদের দেশে, আরবের গরম এর চাইতে অনেক বেশি, অনেক বেশি। জি। তো অবরুদ্ধ, তখনও নিজের সন্তানদেরকে, নিজের ফ্যামিলি মেম্বারদেরকে, নিজের মোহাব্বতকারীদের বলতেছে সবর করো। মানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ধৈর্য ধারণ করো। আল্লাহ সবরকারীকে পছন্দ করে। জি। এক তো রণক্ষেত্র, অবরুদ্ধ, গরম, খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই। জি। তারপরে বলে সবর করো। আল্লাহ। তাইলে বোঝা যাচ্ছে আসলে এটা হবে না কেন। সবর এটা এমন একটা নিয়ামত, কিতাবে আছে সবরের দৌলত আল্লাহ যাকে দিয়েছে, এটা সবচাইতে বড় নিয়ামত আল্লাহ তাকে প্রদান করেছে। তো সবর এটা হয়তো এমনি আমরা বলি সবর কর, মুখে বলা বাস্তবায়ন করার মধ্যে কি আছে? তফাৎ আছে। অনেকে বলে যে কি জানেন, নিজের দুঃখ কাহিনী সব যত আছে সবগুলা কি করবে, ব্লাস্ট করে দিবে, বলে দিবে, তারপর বলে আমি সবর করতেছি। আচ্ছা, এটা কোন ধরনের সবর? নিজের যত পেরেশানি আছে সব মানুষকে বলার পরে বলে আমি সবর করি। এটা সবর না। আচ্ছা, সবরের নাম হচ্ছে মুশকিলাত দিয়েছে যিনি, তাকে বলবো মাওলাকে। বেশক বেশক, যিনি দিয়েছেন। আসলে আপনি দেখবেন সবরের শিক্ষা কারবালা তো পরে, আমি তো বলবো সবরের শিক্ষা ইব্রাহিম ইসলাম থেকে পাওয়া যায়। যখন ইব্রাহিম ইসলামকে আগুনে ফেলতেছে, তখন জিবরিল বলতেছে আমি কি সাহায্য করবো? ইব্রাহিম ইসলাম সবর করে, বলছে আল্লাহ আমাকে এখানে
এই দৃশ্য দেখতেছেন, উনি আমার বড় কি উত্তম সাহায্যকারী। জি, উনি যেটাতে রাজি আমিও রাজি। তো আসলে ব্যাপার হচ্ছে যারা আল্লাহ প্রেমী তারা মুসিবতকে মুসিবত মনে করে না, বলে এটা তো আমার মওলা থেকে প্রদত্ত দেওয়া, তো এটাতে আমি হাই হুতাশ কেন করবো? যখন আমার আল্লাহ আমাকে এটার মধ্যে পতিত করার মধ্যে পছন্দ, আমি রাজি। এটা হচ্ছে সবর। এখন আপনি বলবেন না উল্টা, যেমন রাবিয়া বসরি সুন্দর বলে যখন তুমি নিয়ামত পাও তখন তো শুকরিয়া আদায় করো, আল্লাহ আমাকে এটা সেটা দয়া করছে। যখন মুসিবত আসে যায়, মুসিবতে পড়ে যাও, তখন লোকদেরকে বলে বেড়াও তোমার সবর কি। বেশক এটাই হচ্ছে মূল কথা, যে আমরা খুশির সময় তো আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা ভুলে যায়, কিন্তু যখনই একটু মুসিবতে পড়ি তখনই আল্লাহ তাআলার কাছে কত প্রার্থনা না আমরা করি যে হে আল্লাহ আমাকে এটা থেকে উদ্ধার করো, হাই হুতাশ করি, আল্লাহকেও বলি, সাথে সাথে বন্দাদেরকেও বলে বেড়াই যে আমার এটা হয়েছে ওটা হয়েছে। একজন আল্লাহওয়ালা খুব সুন্দর বলেছেন যে কখনো যদি আপনি হঠাৎ এটা শুনেন যে আপনি 1 কোটি টাকার লটারি জিতেছেন, হ্যাঁ, আপনি কেমন খুশি হবেন, এমন খুশি হবেন যে আপনি ওটার মধ্যেই ব্যস্ত থাকবেন, আল্লাহ তাআলা যে আপনাকে মাল দিয়েছে সেটা ভুলে যাবেন। কিন্তু কেউ যদি আবার এসে আপনাকে বলে যে আপনার অমুক জায়গায় যে দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য আছে, সেগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে, তৎক্ষণাৎই আপনি হাই হুতাশ করা শুরু করে দিবেন, আমি শেষ, আমার তো সবকিছু শেষ, এখন কি হবে? তো সবর এটার নাম নয়। সবর হচ্ছে যখন আল্লাহ পাক নিয়ামত দিবে তখনও আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন, যখন আল্লাহ কোনো মুসিবত দিবে তখন আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন, যে মওলা আমাকে নিয়ামত দিয়েছে, যে মওলা আমাকে বিপদে ফেলেছে, সে মওলাই আমাকে সবকিছু থেকে আসানি দিবে, আফিয়াত দিবে, সে মওলাই আমাকে উদ্ধার করবে। তো এজন্য সবর এটা অনেক বড় বিষয়। মনে করছেন যে সবর এটা ছোটখাটো বিষয়, ধৈর্য এটা একটা ছোট একটা বিষয় নয় প্রিয় ভাই। সবর এবং ধৈর্য এটা ধারণ করার যে ব্যক্তি হবে, সেই ব্যক্তির মকাম ও মর্যাদা অনেক উপরে উঠে যায়। তো এজন্য আমাদেরকে সবর এবং ধৈর্য এটা সবসময় রাখা উচিত। জাভেদ ভাই কি বলবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ধৈর্যের ফজিলত আমার হুজুর মাশাআল্লাহ অনেক সুন্দর বলেছেন। প্রথমে একটা হাদিসে মোবারকা বলবো। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ধৈর্য 3 প্রকার। এক নাম্বার হচ্ছে বিপদে ধৈর্য ধারণ করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে আনুগত্যে অর্থাৎ নেক কাজে ধৈর্য ধারণ করা। তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ পাকের অবাধ্যতায় ধৈর্য ধারণ করা। যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা স্তর বলে দিয়েছেন বিপদে। যে আমার হুজুর বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, অর্থাৎ ধৈর্যটা কেমন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন কুণ্ডের মধ্যে ছিল, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম সাহায্যের কথা বলেছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সাহায্য নেন নাই এবং বলছেন আপনার তো আল্লাহ আছে, আল্লাহর কাছে হলে কি করেন? দোয়া করেন। বলছে আমি যে আল্লাহর কাছে দোয়া করব ওই আল্লাহ আমার দোয়ার চেয়েও আরো অনেক কাছে, ইনি আমাকে কি করবেন? সাহায্য করবেন। সাথে সাথে আল্লাহ তাআলার নির্দেশে আগুন কি হয়ে গেল? ঠান্ডা হয়ে গেল, প্রশমিত হয়ে গেল। এটা হচ্ছে ধৈর্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে দেখেন কম বেশি 100 বছর কি 99 বছর বয়সে তিনি আলাইহিস সালাতু ওয়াসসালাম একটি পুত্র সন্তান লাভ করেছিলেন এবং আল্লাহ তাআলার প্রদত্ত হুকুমে ওই সন্তানকে বিবি হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সহ এমন এক বিরান ভূমিতে রেখে আসে যেখানে না আছে পানি, না আছে আলো, 2টি পাহাড়, বালু, মরুভূমি। তখন দেখেন যেমন সন্তানের ধৈর্য তেমন সহধর্মিনীর ধৈর্য, তেমন আল্লাহ পাকের নবীর ধৈর্য কেমন, যে আপন শিশু পুত্র সন্তানকে এমন এক জায়গায় রেখে যাচ্ছে, সহধর্মিনীকে এমন এক জায়গায় রেখে যাচ্ছে যেখানে কেউ নাই সহযোগিতা করার। তারপরও বিবি হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার জিজ্ঞাসা করছেন যে আপনি এমন করছেন কেন, আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন কেন? শেষে যখন জিজ্ঞাসা করলেন আপনার রেখে যাওয়াতে কি আল্লাহ তাআলার কোনো হুকুম আছে, তখন বললেন জি হ্যাঁ, আল্লাহ তাআলার হুকুমেই আমি আপনাদেরকে এখানে রেখে যাচ্ছি।
সাথে সাথে বিবি হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধৈর্য দেখেন, আল্লাহ তাআলার প্রতি যেটাকে তাওয়াক্কুল বলা হয় কেমন দেখেন, তাহলে তো আল্লাহ তাআলাই আমাদের সাহায্যকারী হিসেবে আছেন, মেনে নিলেন। তো বিরান ভূমিতে দেখেন ইনাদেরকে রেখে চলে আসছেন। আবার এরপরে দেখেন, এরপরে মুসিবত দেখেন যে কোরবানির ঘটনা আমরা শুনে থাকি, যে আপন প্রিয় শিশুকে জিলহজের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ 3 বার স্বপ্নে দেখিয়েছিল। শেষের বারে তিনি মনস্থির করলেন যে আমার প্রিয় বস্তু, আমার সন্তানকে আল্লাহ তাআলার রাস্তায় কি দিতে হবে? কোরবানি দিতে হবে। সন্তানও কেমন ছিল দেখেন, সন্তান বাবাকে, কেমন সন্তান এটা একটু চিন্তা করি আমরা, যে কেমন সন্তান বলে এভাবে বলে, বাবা তুমি আমাকে ভালো করে বেঁধে নাও। আল্লাহ, যে মুখটা পর্যন্ত ফিরাই দিছে এভাবে যাতে না দেখে বাবার কষ্ট হয়, যে আমাকে মুখটা ফিরিয়ে দেন। যে কুরবানির সময় আল্লাহ তাআলা কেমন ধৈর্য, যেমন তার সন্তান ছিল, তিনি আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ধৈর্যশীল ছিল, তেমন ধৈর্যশীল ছিল তিনি আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এভাবে বলতে গেলে আসলে ধৈর্যের স্তর থাকে, যার মর্যাদা আল্লাহ পাকের নিকট যত বেশি, আল্লাহ তাআলার প্রতি যে যত প্রিয় হয়ে যায়, তার মর্যাদা যতটুকু হয়, তার ধৈর্যের পরীক্ষাই ততটুকু হয়। দেখেন আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালামের পরীক্ষার ধরন একরকম, সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানের পরীক্ষার ধরন একরকম, ঠিক আমাদের মতো সাধারণ মানুষের পরীক্ষার ধরন একরকম। ঠিক আউলিয়া ইকরামের, ওয়ালিয়া কামিলিনের ধৈর্যের ধরনও একরকম। এভাবে ধৈর্যের পরীক্ষা দিতে দিতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ কেমন ধৈর্যের পরীক্ষা, আল্লাহু আকবার, যে এমন একটা রোগ যেটার কারণে শরীর থেকে মাংস পড়ে যাচ্ছে। শুধু তাই নয়, ওনার এর আগেও যা কিছু চলে গিয়েছে, সন্তান, ঘর বাড়ি, ক্ষেত খামার, গরু ছাগল, অনেক কিছুই চলে গেছে, সবকিছু। এখানে কিছু জিনিস দেখা দরকার। জি, আমাদের অর্থ চলে গেলে আমরা পাগল হয়ে যাই, ছেলে মারা গেলেও পাগল হয়ে যায়, বউ মারা গেলে আরো বেশি পাগল হয়ে যায়। আচ্ছা, কিন্তু একটা জিনিস আমরা এটা কেন মেনে নিতে পারি না, আমার জীবন ব্যবস্থার পরিচালক তো আমি না, আমার ইজ্জতদাতা, সম্মানদাতা, মত সবকিছুর মালিক তো আল্লাহ। এখন আল্লাহ পাক যখন আমাকে যা দরকার দিয়েছে, যখন দরকার নিয়ে গেছে, বাদ খতম। দেখেন আমি যখন বলি আমি আল্লাহর দাস, এখন আমি আল্লাহর দাসত্ব বরণ করলাম কিনা একটু দেখার দরকার। আল্লাহ বলে তোর ছেলের আমি নিয়ে গেছি, তুই কর না, আমার করে কেন এই সময় এটা হলো, না হলে ভালো হইতো। আর আল্লাহ বললে আমি যেটা জানি বন্দা তুমি সেটা জানো না। আল্লাহ বন্দার সর্বদা ভালোটাই করে। যেমন এরকম একবার ঈসা আলাইহিস সালাম কোথাও যাচ্ছে, দেখতেছে একটা ছেলে পানির মধ্যে কি সাঁতার কাটতেছে, আর একটা অন্ধ, সে বারবার ডুবে যাচ্ছে, ভালো ছেলেটা তাকে বাঁচাচ্ছে বারবার। তো ঈসা আলা নবিয়ান বললো, আল্লাহ অন্ধ ছেলেটা বারবার ডুবে যায়, তাকে অন্ধ কেন বানাইছ? তাকে তো চোখ দিলে ভালো হইতো, দিয়ে দাও না, যা দোয়া করবো। তাকে চোখ দিয়ে দিছে আল্লাহ। এই চোখ পাওয়ার সাথে সাথে যত ছেলেরা সাঁতার কাটতেছে সবাইকে ফান দিয়ে চুবিয়ে মারি ফেলছে। যে তাকে এতক্ষণ বাঁচিয়েছিল তারও মেরে ফেলছে। ঈসা নবী আলাইহিস সালাম আমার দোকান, আল্লাহ অন্ধ ছিল ভালো ছিল, তুমি যা করো ভালোর জন্য করো। এখানে একটা জিনিস বলা খুব চিন্তা করার দরকার। আমার নবী একজন নামাজ পড়তো না, যাকে মসজিদে সরই ফাঁকি বলতো, সে গরিব ছিল, একটা পোশাক দিয়ে তার স্ত্রী সেই নিজে নামাজ পড়তো, ফজরের নামাজ পড়ে তাড়াতাড়ি চলে যেত। জিজ্ঞাসা করলো তুমি কেন তাড়াতাড়ি যাও? আমার ঘরে আর পোশাক নেই। সে বলে আল্লাহ রসুলের দরবারে আমাকে দোয়া করো, আমি আল্লাহর হয়ে যায়। তো আমার নবী তুমি কি আমার মতো টাকা পছন্দ করো না? সে বারবার কি পয়সা মানে দৌলত চাই। জি, আখের এমন হয়েছে সেই দৌলতে এত বড় নেশা, এত বিশাল। আমার নবী পিছনে নামাজ পড়া থেকে বঞ্চিত, জুমা পড়া বঞ্চিত, সুবত থেকে বঞ্চিত, দিলের দৌলতের মোহাব্বত এত তাকে গাফিল করে দিয়েছে, সে জাকাত দেওয়া থেকে অস্বীকার করে পরে সেই বরবাদ হয়ে গেছে। জি, এই জন্য আল্লাহ পাক আমাকে যেমন রাখছে, যে হালতে রাখছে, আল্লাহর মকবুল বান্দাদের আলামত হচ্ছে, নেক বান্দাদের আলামত হচ্ছে এরা যে হালতে থাকে না কেন, যেভাবে থাকে না কেন,
সর্বদা বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা কামাল ভাই যেটা বলছেন যে আল্লাহ তাআলা ভালো জানেন যে এখন আমার জন্য ভালো কোনটা, আসলে আমরা মেনে নিই না এজন্য যে আমরা বর্তমানটাকে বেশি প্রাধান্য দিই যে এখন কি হবে আমার, এখন কি হবে আমার। যেমন আপনি বলছেন আপনি দেখেন যে কোনো মা বাবার যদি জোয়ান ছেলে মারা যায় বা পড়ালেখা করছে চাকরি বাকরি করছে এমন ছেলে যদি মারা যায়, হাই হুতাশ কেন করবে না? তারা মনে করে যে এখন আমার কিভাবে চলবো, এখন আমি কিভাবে খাবো, এখন আমাকে কে পড়াবে, এখন আমাকে কে দিবে, কে চালাবে, এই জিনিসগুলো নিয়ে চিন্তা করতে করতেই তাদের হাই হুতাশ বেড়ে যায়। এটা নিতে পারেন, এই ছেলেটা বিবাহ করার পর হয়তো আপনাকে ঘর থেকে বের করে দিত, জি, তখন কোথায় যেতেন? তখন খেতেন আল্লাহ পাক যেটা জানে আপনি তো সেটা জানেন না। আচ্ছা এই ছেলেটা হতে পারে এমন কিছু অঘটন ঘটায় ফেলতো যেটা আপনার সম্মানের হানি হতে পারে আপনার সম্মান রক্ষার্থে, ইজ্জত রক্ষার্থে আপনাকে আল্লাহ পাক পরীক্ষা করার নিমিত্তে যে কোনো একটা কারণ তো হতে পারে। দেখেন যখন কারো ঘরে এরকম সন্তান ইন্তেকাল করে, যেমন ছোট বাচ্চা হোক যে হোক, যদি মা বাপ সবর করে তাহলে ফেরেশতারা এই সংবাদগুলো আল্লাহর কাছে পৌঁছায়। আল্লাহ বলে তার মা বাপ কি বলে, খোদা তুমি যেটা করছো নাকি বালা করছো, এরকম যারা বলে আল্লাহ তাদের উপর খুশি হয়ে তাদেরকে ক্ষমা করে দেয়, আরো উত্তম প্রতিদান দেয়। শুধু তাই নয় হুজুর, যদি ছোট যাদের নাবালেগ বাচ্চা মারা যায়, যদি ধৈর্য ধারণ করে এর উপর, তাহলে ওই নাবালেগ বাচ্চা তাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমি তো বলবো এটার চাইতে বড় নিয়ামত কি আছে? বলে ছোট বাচ্চারা মা বাপকে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ বলবে ঠিক আছে দাও তোমার মা বাপকে নিয়ে যাও। এখন কিন্তু মা বাপ বলে না। আচ্ছা এখানে কিছু জিনিস দেখা এটাও দরকার, আমি আপনি আজকে যে বা যাহারা সামান্য রোগে অস্থির হয়ে যায়, সামান্য বিমারিতে অস্থির হয়ে যায়, দেখেন রোগ বিমারি দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। শিফা দিবে কে? আল্লাহ। ওষুধে কে শিফা আছে? আল্লাহ যদি শিফা না দেয়। এরকম মুসা ইসলামের ঘটনা হয়েছে, একবার ফ্যাটের কোনো একটা সমস্যা, আল্লাহ বলো ওই গাছের অংশ খেয়ে না তুমি ভালো হয়ে যাইবা, হয়ে গেছে। দ্বিতীয়বার আবার গেছে, ভালো হয় না। ও মৌলা প্রথমবার হইলাম, এবার হইলাম না কেন? শিফা তো গাছে না, শিফা তো আমার মধ্যে, আমি দিলে তো শিফা। তো এই জন্য আল্লাহ পাকের উপর ভরসা রাখি। দেখেন কিতাবে আছে যখন অসুস্থ বন্দা বিছানায় পড়ে থাকে অসুস্থ অবস্থায়, আমি অসুস্থ, আমি যে এখন চেঁচামেচি করি কোনো ফায়দা আছে? সুস্থতা হবে। আমি যদি পরিবারের পরিজনকে গালি দিই ভালো হব, ডাক্তার যদি কেটে আমাকে ঢুকিয়ে দেওয়া হয় না। এখন আমার করণীয় কি? দেখেন আমার রোগ তার ইচ্ছা মতো যাবে, আমার ইচ্ছা মতো যাবে না। আমার রোগ আমার ইচ্ছা মতো যাবে না, তার ইচ্ছা মতো যাবে, এটা আমি মেনে নিই। এই মেনে নেওয়ার মধ্যে কি ফায়দা? বলা হচ্ছে যখন কারো যদি রোগ বিমারি হয়, অসুস্থ হয়, সে যদি সবর করে এই বিমারি তার গুনার কাফারা হয়ে যায়। এখন আমি উল্টা যদি চেঁচামেচি করি, সবরের দৌলত যদি ছেড়ে দিই, তাহলে আমি তো নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। এই জন্য যার ঘরে বিমারি মুসিবত আসে, আমি তো বলবো আগের তো আল্লাহওয়ালারা মিষ্টি বিতরণ করতো। কেন? মুসিবত আসছে এই জন্য। এটা আমার মওলার নিয়ামত, আর আমরা তো সন্তান হইলে মিষ্টি বিতরণ করি। তো ভাই আসলে মানুষের ধরন তো বেশ কম আছে। আসলে দুনিয়ার রেজাল্ট আসলে মিষ্টি বিতরণ করে, আর আল্লাহওয়ালারা মুসিবতে আসলে মিষ্টি বিতরণ। এরকম অসংখ্য আউলিয়ায়ে কিরামের ঘটনা আমরা দেখতে পাই, শুনতে পাই, যে তারা অনেকে এমনও আছে যে সন্তান মারা গেছে মুস্কি হাসতেছে, আর আমার নবীর কিছু চলে যাচ্ছে মুস্কি হাসতেছে, কোনো অঘটন ঘটেছে মুস্কি হাসতেছে। অনেকবার একজন আল্লাহ মকবুল বান্দা, উনি মেহমানের ইন্তজাম করছে, খাবার ইন্তজাম করতে, তো জ্বলন্ত ডেকসি বা খাবার নিয়ে যাচ্ছে, তো ওই ডেকসিটা ওনার শিশু ছেলের উপর পড়ছে, সাথে মারা গেছে। আমরা হইলে এরে মার, এরা জেলখানা দেয়, আমার ফুলা মারি ফেলাইছে, মানে গোলাম। উনি কি করছে? তোমার আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আযাদ করে দিই। আল্লাহু আকবার। ইনি যে সবর করার যে একটা সুযোগ পাচ্ছে, হাতছাড়া করে নাই। এখন আমি যদি তাকে যদি অ্যাকশন নিয়ে নিই, তাহলে কিসের আখিরাত তো বরবাদ, আখিরাত বরবাদ। আমাদের মূল মাকসাদ হচ্ছে আখিরাত। আমরা যদি আখিরাতে কিছু পেতে চাই, তাহলে আমাকে মনে রাখতে হবে যে দুনিয়াতে ধৈর্য ধারণ যাতে আমরা করি, হাই হুতাশ না করি। দেখবেন
যে কোনো কিছু আপনার সাথে হোক না কেন, খারাপ হোক ভালো হোক, আপনি হাই হুতাশ করে এটা কখনোই ভালো হবে না। অনেকে আছে বদদোয়া দেয় যায়, জি বদদোয়া বুঝো, মনে করো ফুরে আছে তোর এমন হোক তোর এমন, কিরে বদদোয়া দেওয়া তো নবীর তরিকা না। জি আমার নবী কি করবে বেচারা, এত কিছু চলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, তো কি করবে? আসলে বদদোয়া দেওয়া আর ইচ্ছা করে তো পদে ফেলে না। বদদোয়া দেওয়া এটা কিন্তু আল্লাহর ভালো কাজ রাসূলের নয়। তরিকা নয়। জি 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 কোন নেককার বান্দা কখনো কাউকে বদদোয়া দিত না। জি কারণ সবাই জানে যে এই জিন্দগিটা আমার আপনার সবার জন্য পরীক্ষা। আর দেখেন আল্লাহ পাকের ফয়সালা কোনো না কোনো ঘটনার মাধ্যমে তো হবে রে ভাই, তাই বলে কি আমি বদদোয়া দেব? দেখেন বদদোয়া দেওয়ার আলামত মেয়েদের বর্তমান বাংলাদেশের দর্শক জি 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 না? জি 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 মা জাতি, বোন জাতি, স্ত্রী জাতি এদের একটু বেশি। এরা ছেলেকে কথায় কথায় বদদোয়া দেয়, তুই এটা কর। আমি বলবো না তাদের গালিগুলা। এখন দেখেন আপনি যে তাকে বদদোয়া দিচ্ছেন, মনে করো কেউ বলে যে তোর ভাত খাওয়ার যেন ভাত না মিলে, তুই যে আমার জ্বালাস। এখন যখন সে বার্ধক্যর মধ্যে এসে যায়, এখন মনে করো যারে গালি দিছে বদ্ধটা লাগিয়েছে, এখন সে আর ভাত খাওয়ার মধ্যে ভাত খাইতেছে না, ভালো মতো চলতে পারতেছে না, এখন এই দেখে দেখে কান্না করে। এখন তুমি কাঁদতেছ, তোমার বদদোয়া এসে জইলা পুরে ছাই হয়ে গেছে। তো বদদোয়া না দি। দেখেন ছেলে মেয়েরা হয়তো অবুঝ, না বুঝে অনেক কিছু করে, আপনি রাগে বশতের অনেক কিছু বলে ফেলেন, কিন্তু যখন ওই বদদোয়াটা তার লেগে যায় তখন যে বদদোয়া যে তার কি অবস্থা হয়। জি বেশ। এই জন্য ছেলে মেয়েদেরকে বদদোয়া না দিই, কাউকে বদদোয়া। সবচাইতে বেশি তো মা বাবাই কষ্ট পাই নিজে বদদোয়া করার পরে। তালাক খাওয়ার বড় কারণ কি জানেন না? উভয়জন হিট হয়ে যায়। জি দুইটা ঢাকনা একসাথে বাড়ি খাই না, মনে কর স্বামী যদি রেগে গেছে স্ত্রী ঠান্ডা হয়ে যাও, স্ত্রী রেগে গেছে স্বামী ঠান্ডা হয়ে যাও। দেখো শুধু সেই ক্ষেত্রে না হুজুর, মা রেগে গেছে ছেলে ঠান্ডা, কি হবে? একটু ঠান্ডা হতে হবে। তাহলে কি হবে? ভাঙবে না। হয়তো কিছুক্ষণ তার মাইন্ডটা খারাপই আছে, কতক্ষণ বলবে হুজুর, কতক্ষণ বকা দিবে, মানুষের এনার্জিও তো লাগে। আর দেখেন জি মা বাপ সত্যিকার ছেলে মেয়েকে ভালোবাসে, ছেলে মেয়ে সত্যিকার মা বাপ। আর যা বলে মুখ থেকে বলে, মন থেকে বলে না। ওই যে সাময়িক একটা কষ্ট পায়, সেটা থেকেই মা স্বামী স্ত্রী সেরকম সাময়িক। স্বামী স্ত্রীকে গালি দিয়ে আবার সে, আমি অনেক দেখছি উল্টা সিধা করার পর সে আবার কান্না করে, আমি এটা কেন করলাম। আবার স্ত্রীও আবার একে বলো আমি কেন এটা করলাম। তো এই জন্য একে অপরকে কোল মাইন্ডে নিই। জি মূল কথা হচ্ছে দর্শক, আমরা ধৈর্য ধারণ যাতে করি। এক পক্ষ অনেক সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়ে যায়, পরিবারের মধ্যে অনেক সময় হয় একজন বলছে আমি চুপ থাকি, ধৈর্য ধারণ করে দেখবেন এটার আপনি ফজিলত পেলেন। এখন তো সবাই তুই কি আমারে বলবি। জি একটা কথা হচ্ছে নিজের আমরা জাতের অস্তিত্ব, মানে আমরা মনে করি আমাদের এই জাতটা অনেক দামি। আসলে দেখুন মৃত্যু হলে আমাদের এই জাতের আর দাম কি, এই শরীরের আর দাম কি? আমরা নিজেদেরকে অনেক কিছু মনে করছি যে আমার উপর কিছু কেউ বলতে পারবে না, আমার উপর কেউ যেতে পারবে না, আমার উপর আবার কে কথা বলবে। এই জিনিসগুলো যখন আমার আপনার মাইন্ডের মধ্যে আসবে তখন আমরা ধৈর্য হারা হয়ে যাব। আর ধৈর্য হারা হয়ে গেলে অনেক ধরনের বিবাদ, ফাসাদ, বিদ্বেষ এগুলো সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ কারীম আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। দর্শক আপনারা আমাদের সাথে অ্যাড হয়েছেন অনেকেই কলের মাধ্যমে, আসুন কিছু কল আমরা অনুষ্ঠানে শামিল করি। জি কল। আমার নাম আনিসা তালাবি, আমি কি নাচ শুনতে আচ্ছা ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করবো। মাশাআল্লাহ। নেক্সট কল। আমি রফিকুল আলম, আপনাদের অনুষ্ঠান নিয়মিত আমি দেখে আসছি। আল্লাহ বাইতের যে ভালোবাসার যে আমরা শুনতে পাচ্ছি, যেভাবে আলোচনা হচ্ছে, আমাদের কাছেও খুব ভালো লাগছে। কিছু শেখার আছে, আমাদের বর্তমানে এই ধরনের ভালোবাসা দেখতে পাচ্ছি না। আমি নাতকা হুজুরের কাছে অনুরোধ করব, কারবালার স্মরণে আমাদেরকে যাতে একটা নাচ শুনিয়ে দেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ইনশাআল্লাহ ভাই আমাদের সাথেই থাকুন। কারবালার স্মরণে আমরা একটা কালাম ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ মোবারক হোসেন, আমি চট্টগ্রাম বলকালী থেকে বলছি। আমার একটা নাচ শুনিয়ে দিলে খুশি হব। এই হাসিনে নেতে নানা, এই হাসিনে নেতে নানা। আচ্ছা ভাই ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন, শোনানোর চেষ্টা করব। নেক্সট কল। আমার নাম তানহা, গাজীপুর। আমি একটি কালাম শুনতেছি, তার লাগিয়ে চন্দ্রবেগুন, তার লাগিয়ে খন্দ। আচ্ছা ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন দর্শক, আমরা শোনানোর চেষ্টা করব। নেক্সট কল। আমি মোহাম্মদ মনিউদ্দিন, চট্টগ্রাম পতাকা থেকে বলতেছি।
মাশাআল্লাহ, মদিনা মদিনা। আল্লাহ তাআলা দাওয়াত ইসলামের প্রত্যেকটি মোবাইলকে নেখায়াত দান করুক, ইহসান মাগফিরাত দান করুক। আমার জন্য দোয়া করিয়েন। আমি একটা নাত মুস্তাফা শুনতে চাই। আচ্ছা, নাচ শুনতে চাচ্ছেন ভাই, আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব। দর্শক অনেকেই সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, মাশাআল্লাহ লিখেছেন, মারহাবা লিখেছেন, নাচ শুনতে চাচ্ছেন, কালাম শুনতে চাচ্ছেন। আছেন আমাদের সাথে শাহরিয়ার ভাই। আটিয়ানায় ফয়সানায় কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। আটিয়ানায় ফয়সানায় কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। মনে হতে যাই বলায় কিন্তু টিয়া পয়সা নাই, মনে হতে যাই বলায় কিন্তু টিয়া পয়সা নাই। মনে হার পাখির মতো ওড়াল মারতাম, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনায় কেনে যাইতাম। আয় যদি হইতাম আকাশের তারা, আয় যদি হইতাম আকাশের তারা, সায় থাকতাম মদিনা মনোয়ারা, সায় থাকতাম মদিনা মনোয়ারা। শোক ফাগাই সায় থাকতাম, শোক ফাগাই সায় থাকতাম, স্বপ্ন ফিরাইতাম। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনার কেনে যাইতাম। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে সারা ভুবনে, দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নাতে মাহবুবে খুদা শুনবো শোনাতে থাকবো, নাতে মাহবুবে খুদা শুনবো শোনাতে থাকবো। ইয়া রাসূলুল্লাহ নারা লাগাতে থাকবো। নূর নবী এসেছেন, নূর নিয়ে এসেছেন সারা ভুবনে, দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। দর্শক, মিলাদুন নবীর কালাম শুনছিলাম। দেখতে দেখতে মিলাদুন নবীর মাস এর আগমন হতে যাচ্ছে। মুহররম, সফর, এরপর রবিউল আউয়াল। আমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে নেই যাতে করে মিলাদুন নবীর মাস ধুমধামের সাথে আমরা উদযাপন করতে পারি। আমার নবীর মাস, আমার আকার মাস, আমার হুজুরের মাস, আমার প্রিয় নবীর মাস আমরা যাতে ধুমধামের সাথে উদযাপন করতে পারি, সেই সম্পর্কে এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি। ইনশাআল্লাহ মাদানী চ্যানেলও বিভিন্ন ট্রান্সমিশনের মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সাথেই থাকবে। তো মাদানী চ্যানেল দেখতে থাকবেন ইনশাআল্লাহ। আজকে আমরা বিষয়ের উপর আলোচনা করছিলাম ধৈর্যের ফজিলতের ব্যাপারে। জাভেদ ভাই, ধৈর্যের আসলে অনেক দিক, তিনটা দিক আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। তোর মধ্যে আমার হচ্ছে সবগুলোই মাশাআল্লাহ চলে আসছে। যে মুসিবতের মধ্যে যখন কোনো ব্যক্তি কি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, যে কোনো অসুস্থতার মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন আমরাই বেশিরভাগ মেজরিটি মানুষ আমরা কি করি, আমাদের অসুস্থতার কথা আমাদের সমাজের মধ্যে, আমাদের বন্ধু মহলের মধ্যে, পরিবারের মধ্যে বলে বেড়াই যে আমার এই অসুখ, আমার এই সমস্যা, আমার এই, অথচ আমার ওই বন্ধু, আমার ওই পরিবেশ, ওই মহল্লা আমার ওই রোগের কোনো সমাধান দিতে পারবে না। আমার ওই
অসুস্থতার সমাধান শুধু একমাত্র একজনই দিতে পারবেন, তিনি হচ্ছেন আমার রব তাআলা। জি। তা আমরা রব তাআলার কাছে শিফা না চেয়ে আমরা মানুষদেরকে বলে বেড়াই। আসলে অসুস্থ অবস্থায় যদি আমরা ধৈর্য ধারণ করি তাহলে অনেক ফায়দা রয়েছে, অনেক ফজিলত রয়েছে। কিতাবে আসছে যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় তখন আল্লাহ তাআলা দুজন ফেরেশতা নিযুক্ত করেন ওই অসুস্থ ব্যক্তির কাছে, যে গিয়ে দেখো আমার বান্দা কি বলে। বান্দা যদি ওই অসুস্থ অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ তাআলার হামদ করে অর্থাৎ প্রশংসা করে, আলহামদুলিল্লাহ পাঠ করে, তখন ওই ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে গিয়ে হাজিরি দেয়। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করে যে আমার বান্দা কি বলছে, তখন ওই ফেরেশতারা বলেন যে আল্লাহ তোমার ওই বান্দা এই অবস্থায়ও তোমার শুকরিয়া আদায় করছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, এই আমার ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, তাকে যদি আমি এই অবস্থায় অর্থাৎ এই অসুস্থতায় মৃত্যু দিই তাকে আমি তার জান্নাতে প্রবেশ করাবো। যদি এই অবস্থা থেকে সুস্থতা দান করি তাহলে পূর্বের চেয়ে ভালো রক্ত মাংস দান করব এবং তার পূর্ববর্তী সকল গুনাহকে আমি মাফ করে দিব। অর্থাৎ আমাদের মুসিবতকে গোপন করার অর্থাৎ ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার প্রশংসা করার কেমন ফায়দা রয়েছে। অথচ আমরা অসুস্থ হয়ে গেলে কি করি, হাই হতাশ করি, বলে বেড়াই, ইবাদত থেকে গাফিল হয়ে যায়, কোনো মুসিবতে পড়লে নামাজ থেকে গাফিল হয়ে যায়, বিভিন্ন প্রকারের শরীয়তের যেগুলো আহকাম রয়েছে এগুলো থেকে দূরে সরে যায়। তো আমাদের প্রত্যেকটা অবস্থায় প্রত্যেকটা মুসিবতে আমরা যেন ধৈর্য ধারণ করি। আরেকটা বিষয় আসছে, ধৈর্যের 8টা স্তর বলা হচ্ছে, সেটা বলা হচ্ছে আল্লাহ তাআলার অবাধ্যতা। দেখেন সমাজের মধ্যে অনেক সময় বিভিন্ন রকমের ঝগড়া হয়ে থাকে, ঝগড়া বিবাদ হয়ে থাকে, সেটা পরিবারের মধ্যে হয়ে থাকে, সেটা সমাজের একে অপরের সাথে হয়ে থাকে। তো এই ঝগড়া বিবাদ অনেক সময় খারাপের দিকে নিয়ে যায়, অনেক সময় দেখা যায় আত্মীয়তার সুসম্পর্ক ছিন্ন হয়ে যায়। ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা এমন মর্যাদা রেখেছেন, বলা হচ্ছে যে ব্যক্তি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যদি কোনো ব্যক্তি মুসিবতে ধৈর্য ধারণ করে তার জন্য 300 মর্যাদা দান করা হবে। বলা হচ্ছে ওই মর্যাদা হচ্ছে আসমান এবং জমিনের দূরত্বের সমান। আবার ইরশাদ করছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যদি সে অর্থাৎ নেক কাজে ধৈর্য ধারণ করে, প্রথমটা হচ্ছে মুসিবত, দ্বিতীয়টা হচ্ছে নেক কাজে ধৈর্য ধারণ করে। বলা হচ্ছে আল্লাহ তাআলা নেক কাজে যখন ধৈর্য ধারণ করবে তখন তার জন্য 600 মর্যাদা লিখে দিবেন। আর 600 মর্যাদা বলা হচ্ছে 7ম জমিন থেকে আরশের শেষ পর্যন্ত। আবার তৃতীয় নাম্বার যে ধৈর্য ধারণের কথা বলছেন, যেটা যে আল্লাহ তাআলার অবাধ্যতায় ধৈর্য ধারণ করা, সেটার জন্য আল্লাহ তাআলা আমার রাসূল পাক বলছেন 900 মর্যাদা দান করেছেন। আর ওই মর্যাদার দূরত্ব হচ্ছে 7ম জমিন থেকে আরশের শেষ পর্যন্ত। তো যদি ধৈর্যের মর্যাদা যদি এমন হয়ে থাকে তাহলে আমাদের শিক্ষা নেওয়া উচিত, নসিহত নেওয়া উচিত, আমরা প্রত্যেকটা কাজে প্রত্যেকটা অবস্থায় নিজেদের অবস্থার উপর ধৈর্য ধারণ করি। বেশক দর্শক, আসলে আমরা ধৈর্য হারা এই জন্যই হয়ে যাই, আল্লাহর উপর তাওয়াক্কুল আমাদের কমে গেছে। আল্লাহ তাআলা যে আমাদেরকে দিতে পারেন বা আল্লাহ তাআলাই সব কিছুর মালিক, এই জিনিসটুকু আমরা ভুলে যাই। আল্লাহর উপর যেভাবে বিশ্বাস রাখার দরকার সেভাবে বিশ্বাস আমরা রাখতে পারি না, বিধায় ধৈর্য হারা হয়ে যায়, ধৈর্য আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিজেকে সর্বোত্তম মনে করলে অনেক সময় ধৈর্য হারা হয়ে যায়। কেউ কিছু করলো, কেউ কিছু বললো, কেউ কিছু আমাকে মানে মারলো, ধরলো, তো এই বিষয়গুলো যখন আমার নিজের প্রেস্টিজের মধ্যে লাগে তখন আমরা ধৈর্য হারা হয়ে যাই, গালিগালাজ করি, বকাবকি করি, মারামারি করি, হানাহানি করি। তো এই বিষয়গুলো আমার কিয়ামতের বরবাদির কারণ হতে পারে, কিয়ামতের দিন আমাদের ধ্বংসের কারণ হতে পারে। তো ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া বিবাদে ধৈর্য হারা হওয়া, এটা কেমন? আসল ব্যাপারটা হচ্ছে এটাই, আমি একটা কিছু এটাকে বাদ দিই তাহলে যত ঝগড়া মামলা এটা খতম হয়ে যাবে। আমি একটা কিছু, তুমি জানো আমি কে? এত কষ্ট করে হুজুর নেতা মেম্বার করছে, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনো জাহানের সমস্ত সৃষ্টি জগতের রহমতুল আলামিন। বেদিনরা আমার নবীকে গালি দিত, আমার নবী বিনিময়ে তাদেরকে দোয়া দিত। তো যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিনিময়ে দোয়া দেয়, তো আমরা বিনিময়ে টেনশন দিয়ে মানুষকে আঘাত কেন করি?
বলো তুমি আমার বাপকে গালি দিছো, এরা মারে দিছে, এখন এই মরে গেছে, বলে জেলখানায় যা। পরে যখন ফাঁসি দেয় বলে হায় আমি রাগ এসে গেছে, না বুঝে করছি। সেই জন্য রাগটাকে কন্ট্রোল করি, ধৈর্য ধারণ করি। আমি একটা কিছু খতম করি। দেখেন কিতাবে আছে যুদ্ধের ময়দানে জয় হওয়া ব্যক্তি বাহাদুর নয়, রাগ এসে গেলে এটাকে ধৈর্য ধারণে কন্ট্রোল করার যে করতে পারে সে বাহাদুর। জি, এখন আমি মারি দিলাম, এই বাহাদুরি না করি, নিজেকে কন্ট্রোল করি। আপনি কেন অবাক হইবেন, আজকে তো আমরা সবাই দুনিয়া পাওয়ার জন্য সব কিছু করি। আর এমন একটা টাইম ছিল দুনিয়া না নিলে তাদেরকে মারা হতো। যেমন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইকে বলতেছে তোমাকে আমি জাস্টিস বানাবো, নাও কত মর্যাদা নাও। উনি বলে আমি এটার উপযুক্ত না, চাবুক মারে, প্রতিদিন চাবুক মারত। যতদিন তুমি ক্ষমতা না নিবা ততদিন তোমাকে চাবুক মারা হবে। ধৈর্যটা কেমন! আর আজকে আমরা মানুষ মারি ক্ষমতা যাওয়ার জন্য, আজকে আমরা কেড়ে নিই ক্ষমতাকে রাখার জন্য, আজকে আমরা যেমন ইচ্ছা তেমন করি গদিটাকে মজবুত করার জন্য, নিজের সমাজের প্রতিপত্তিকে বজায় রাখার জন্য আজকে আমরা অনেক কিছু করি। দেখেন এটা কিসের ইজ্জত? মওলানা নাফরমানিওয়ালা কাজ করে। ধৈর্য কাকে বলে আমরা আমাদের ইমাম আজম থেকে দেখি, হায় রে ধৈর্য! প্রতিদিন আঘাত করা হতো, রক্তাক্ত করা হতো, বেহুশ হয়ে যেত, তারপরে বলতো আমি এটার উপযুক্ত। আর আমরা বলি আমি উপযুক্ত, আমারে দাও। এই আমি শব্দটা শয়তানের থেকে শুরু। আর আমি শব্দটা আজকে প্রতিটি হান্দানে, প্রতিটি গড়ে, প্রতিটি সংসারে বরবাদের কারণ। বড় বউ বলে আমি উত্তম, মেজো বউ বলে আমি বেস্ট, ছোট বউ বলি আমি মডার্ন, আমি একটা আপডেট লেটেস্ট ভার্সন। মানে কি বলবো, আমি কইরা কইরা সব সংসার ভাইয়ে ভাইয়ে, ভাই বোনে, পরিবারে। এই জন্য দেখেন কেউ যদি আমাকে গালি দেয়, আমি যদি সবর না করি তাহলে সব পাইলাম কই? সবর করলে তো সব। আচ্ছা, কেউ যদি আমাকে একটা তপ্পর মারে, আমি যদি উল্টা মেরে দিই তাহলে সবর কই? ওটা হজম করাই তো সবর। আল্লাহ পাক ওই বন্দাকে সবচেয়ে বেশি পছন্দ করে যার নাকি ক্ষমতা আছে, তাকত আছে বদলা নেবার, তারপরে সে মওলা সন্তুষ্টির জন্য মাফ করে দেয়। তো এই জিনিসগুলো আমাদের আসলে ব্যাপার কি হবে জানেন? পরিবার থেকে শিক্ষা দেয়। যখন ঘরে এসে বলে যে আমাকে অমুক মারছে, তো পরিবার থেকেই বলে যে সে একটা মারছে, তুমি দুইটাকে মানো না কেন? এখানে ব্যাপারটাই কেন, আসলে ব্যাপারটা হচ্ছে আমরা এই কথাগুলা শোনার পরিবেশ পাচ্ছি না। তো ইসলামী জিন্দেগি পরিবেশটা পাওয়ার জন্য আমি করলাম কি, যেমন মামা আজম আবু হানিফা অনেক বড় আলিম ছিল, আবার ব্যবসায়ী ছিল। এবার আমরা করি কি জানেন, বলে না ইসলামী শিক্ষা করিস না, আগে দুনিয়াবী শিক্ষা আনো। এখন দুনিয়াবী শিক্ষা নিয়ে ভাই 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 বোন সবাই মারামারি, হানাহানি। যদি ইসলামী শিক্ষা থাকতো, আচ্ছা আমার বড় ভাই বলছে বাদ। যেমন কোনো কারণে ইমামে হুসাইন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার মধ্যে একটা কি হয়ে গেছে, মনোমালিন্য লেগেছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, বলে ভাইয়ের সাথে মনোমালিন্য এটা দূর করে নাও। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমি যদি একটা হাদিস না শুনতাম তাহলে এখন আমার ভাইয়ের কাছে যাইতাম। কি হাদিস? বলে হাদিস আছে এই ধরনের, যেই মনোমালিন্য দূর করার জন্য আগে যায় আল্লাহ তাকে আগে জান্নাত দিবে। আমি চাই না আমার বড় ভাইয়ের আগে আমি জান্নাত দিই। কত আন্তরিকতা! এই কথা গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বলেছে জি আপনার ভাই এমন তো আমার। তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলতে আমার ভাই যে হাদিসটা বলেছে সত্য। তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ভাইয়ের কাছে এসে দুজন আলিঙ্গন মিলে মিশে গেল। দেখে ভাই ভাই চলতে গেলে কথার মধ্যে এদিক হতে পারে, হবে, তাই বলে তোর সাথে তোর মুখ দেখবো না। দেখেন যখন গড়ে এই ধরনের ঝগড়া হয় না, তখন শয়তান তাকে বলের মতো খেলায়, যেমন ইচ্ছা বল।
আবার তার ইন্ধন দেওয়ার জন্য তার বউ আসে, ওদিকে ওর বউ আসে, এখানে একটা শিখায়, একটা শিখায়। এই যে একটা পরিবেশ, এটা ঠিক না। হুজুর, আমাদের ওদিকে মুরব্বীরা বলে বোবার কোনো শত্রু নাই। তো আমরা যদি বোবা হয়ে যাই, আমরা যদি চুপ থাকি, তাহলে ইনশাআল্লাহ নাজাত পাবো। ধৈর্য ধারণা আমাদের জন্য সহজ হবে। ব্যাপার হচ্ছে চুপ তো থাকতে হবে। ব্যাপার হলো আমরা আমাদের পরিবার পরিজনকে, ছেলে মেয়েকে, স্ত্রীকে বলি, দেখ আল্লাহ পাকের দরবারে যদি মর্যাদা চাও, দুনিয়ার মর্যাদার দরকার নাই। এখন আপনি দুনিয়া, আমি একটা কিছু কই তাহলে সমস্যা, কনে গালি যে গিয়েছে, এর আমল নামায় হতে গেছে, আমি সবর করলে সব পাই গেলাম, তারে বুঝায় পাইয়া খামাখা কেন নিজের আমল নামা নষ্ট কর। এই জন্য একটা চটকানি আছে, মারে হইলে ঠান্ডা হয়ে যা, বাদ খাতাম। আপনি যখন ঝগড়া করবেন আর ঝগড়া হবেই না, আপনি যখন ফুরিয়ে দেবেন ঝগড়া শেষ। এখন আমরা তো না, সবাই তো বাঘ। সুন্দরবন আমাদের দেশে, রয়্যাল বেঙ্গল টাইগারের অভাব নাই। এগুলো খতম করি, নিজেকে কোল্ড মাইন্ডওয়ালা জিন্দগি করার চেষ্টা করি। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। রাগ দমন করি, রাগ দেখানোর চেষ্টা না করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করেছে, হুজুর যেটা বলেছেন যে রাগ দমন করা হচ্ছে সবচেয়ে বাহাদুরের কাজ, আর যেটা আমরা পারি না, যেটা আমরা আপনি কি বলবো, যেমন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর সামনে শহীদ করা হয়েছে। জি, আহা, কেমন আমার নবীর সামনে এই ওনারা অনেক কিছু করছে। ইসলাম বিজয় হওয়ার পর সবাই সামনে, আমার নবী তো রাগ দেখায় নাই, সবাইকে বদলা নেয় নাই। তুমি আমার সাসারে এমন করছো আর কলিজাসি দেখাইছো, কিছু তো বদলা নেওয়ার তো রেডি ছিল, সাধারণ ক্ষমা করেছে, সবাই ভয়েও ছিল, তত্ত্ব তোর কাঁপতেছে, জি তো মাফ করেছে। ধৈর্যের পাহাড় হায়াতুন নবী কেমন। আসলে তো আমাদেরকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি থেকে যে শিক্ষা আমাদের জন্য এসেছে সেটা নেয়া, রাগ দমন করা, রাগ না দেখানো। রাগ যদি দেখাই, অনেক জায়গায় লেখা থাকে না, রেগে গেলেন তো হেরে গেলেন। তো যদি রেগে যায় তাহলে আমি হেরে যাব, অপর পক্ষের। আমার নবীর সন্তান ইন্তেকাল করেছে, আমার নবী নীরবে অশ্রু বিসর্জন দিয়েছে। জি, আজকের মতো মা বাপ যেভাবে করে সেভাবে করছে, করে না। আচ্ছা, এখানেও খুব সুন্দর আপনি তাওয়াজ্জু দিয়েছেন, মনোযোগ দিয়েছেন যে কেউ মারা গেলে বেশি অস্থির হয়ে যাওয়া, বিলাপ যে করে, যেটা দেখা এভাবে উচ্চ বিলাপ, এভাবে যেটা করে, এগুলো মানায় করে শরীয়তে। দেখেন আল্লাহ কারো উপর জুলুম করে না। আর ওই সময় হুজুর ধৈর্যহারা হয়ে এমন এমন বাক্য অনেকের মুখ থেকে বের হয়ে যায়, ইমান নাশ হয়ে যায়, ইমান বিনষ্ট হয়ে যায়। তো আমাদের খেয়াল রাখা উচিত ধৈর্যহারা হয়ে আমি কি বলছি। আচ্ছা, আপনি কান্না করুন, আপনার স্বজন হারানোর ব্যথায় আপনি কান্না করুন, সমস্যা নেই, কিন্তু ধৈর্যহারা হয়ে হাই হুতাশ করা, বিলাপ করা, বেপর্দা হয়ে যাওয়া, বিশেষ করে মহিলারা, ভাই মারা গেলে, স্বামী মারা গেলে, জি যেমন ইচ্ছে তেমন। তো আপনার কন্ট্রোল যদি আপনি হারিয়ে ফেলেন, ধৈর্য যদি আপনি হারিয়ে ফেলেন, তাহলে আপনার মুখ তো যা ইচ্ছা তাই আপনার মুখে কবুল বলছেন, আবার মুখেই তালাক হয়ে যায়। জি, সবকিছু মুখে, মুখটাকে কন্ট্রোল করতে হবে। আসলে তো মুখ তখন কন্ট্রোল হবে যখন আপনি ধৈর্যকে আপনার নিজের কন্ট্রোলে রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। কারবালার স্মরণে একটি কালাম আমরা শুনবো, ইনশাআল্লাহ এরপর আবারও আলোচনা দেখি। करबला के जाने सारों को सलाम, फातिमा ज़हरा के प्यारों को सलाम, करबला के जाने सारों को सलाम, करबला के जानिसारों को सलाम, करबला के जानिसारों को सलाम, फातिमा ज़हरा के प्यारों
हुसैन बिने अली मुश्किल कुशा या हुसैन बिने अली मुश्किल कुशा आपके सब जानिसारों को सलाम आपके सब जानिसारों को सलाम अकबरों से गौर पे जा कुर्बान हो अकबरों से गौर पे जा कुर्बान हो मेरे दिल के ताजदारों को सलाम मेरे दिल के ताजदारों को सलाम करबला के जानिसारों को सलाम फातिमा ज़हरा के प्यारों को सलाम। দর্শক দেখছেন অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত। আজকে আমরা আলোচনা করছি ধৈর্যের ব্যাপারে, ধৈর্যের ফজিলতের ব্যাপারে। আমরা দুনিয়ার মানুষকে অনেক আপন ভাবি, কিন্তু যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে পাঠিয়েছেন, ওনার কথা আমরা ভুলে যাই। মনে রাখবেন, যে বান্দা আল্লাহ তাআলার সাথে যত বেশি সম্পর্ককে মজবুত করবে, আল্লাহ পাক তার সব কাজ তত বেশি আসান করে দিবে। আর যখন আমরা মানুষদেরকে বলে বেড়াবো, মানুষদেরকে আমাদের মুসিবতের কথা, পেরেশানির কথা, অসুস্থতার কথা, এসব কিছু বলে বেড়াবো, তখন মনে রাখবেন আমরা ধৈর্য হারা আস্তে আস্তে হতে থাকবো। কেননা মানুষ আপনাকে কখনো সমাধান দিতে পারবে না। হয়তো আপনার দুঃখ, আপনার কষ্ট এগুলো শুনবে, কোনো সমাধান দিতে পারবে না, সে শুনে চলেই যাবে। কিন্তু যিনি আপনার এই কাজগুলো থেকে উদ্ধারকারী, এই পেরেশানি থেকে উদ্ধারকারী, যদি আপনি তাকে আপন বানিয়ে নেন, সেই রব তাআলাকে যদি আপনি আপন করে নেন, তাহলে ইনশাআল্লাহুল করিম আপনার সব কিছু আসান হয়ে যাবে। আপনি ধৈর্য ধারণ করার যে ফজিলত, সেটা আপনি অর্জন করতে থাকবেন। তো এই জন্য মানুষদেরকে না বলে আল্লাহ পাকের কাছে বলুন। আল্লাহ পাক উদ্ধারকারী। যে আল্লাহ পাক আপনাকে এই বিপদের মধ্যে দিয়েছেন, আল্লাহ পাকই সেই বিপদ থেকে উদ্ধারকারী। তো অনেক সময় বুজুর্গানে দিনদের আমল নামার মধ্যে বা বুজুর্গানে দিনদের জিন্দিগির মধ্যে এটা পাওয়া যায় যে ওনারা সামান্য কাটা বিদ্ধ হলেও কাউকে বলতো না। আজকে আমরা তো একটু কেটে গেছে, লেগে গেছে, ছিঁড়ে গেছে, পড়ে গেছে, তো এই জিনিসগুলো আমরা বলে বেড়াই। বা আমরা কেউ যদি নাও দেখে, আমরা এমনভাবে দেখাই যাতে সে জিজ্ঞেস করে যে আমার এদিকে হাত কেটে গেছে, হ্যাঁ আমার এদিকে পা কেটে গেছে। তো এই জিনিসগুলো কাউকে না বোঝানোর দরকার। আল্লাহ পাকের শুকরিয়া, বাস আলহামদুলিল্লাহ। ব্যাপারটা কি জানেন? জি, কিতাবে আছে মুমিন প্রতিটি মুহূর্ত লাভবান। কেমনে? আপনি বলবেন কেমনি? জি, আমি অভাবে আছি, তৃষ্ণায় আছি, কাপড় নাই, ঘুমানো জায়গা নাই, আর মুশকিলাত আপনি বলতে প্রতিটি মুহূর্ত লাভ আছে। কিতাবে আছে যে মুমিন মুসিবত থাকলেও ধৈর্য ধারণে কি ভাই নেকি ভাই, আর নিয়ামত ফেলে শুকরিয়া আদায় করে নেকি ভাই। আচ্ছা, আরো বলা হচ্ছে মুমিন যদি একটা কাটাও তার পায়ে গেঁথে যায়, বলা হচ্ছে ওই কাটার আঘাতটা তার গুনার জন্য কি কফারা হয়ে যায়। তো বলার উদ্দেশ্য এটা, আমি যে হালতে থাকি কেন, যদি আমি সবর করি, শুকরিয়া করি, দুইটা জিনিস, তাহলে এটা আমার জন্য লাভজনক একটা উত্তম ব্যবসা। আর যদি আর বিপরীত হয়, তাহলে জীবনটা আমার আপনার জন্য উল্টা সিধা। এখানে একটা জিনিস, ইসলামের স্তম্ভ কয়টা? পাঁচটা। ইমান যদি না থাকে, আর চারটার দাম আছে, তাহলে এই চারটার মাথাকে ইমান।
মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইমানের মাথা হচ্ছে সবর। আচ্ছা, কিভাবে? ইমানের মাথা সবর। হায় হায়। আসলা দেখেন, ইমানের মাথা সবর, এটা ইমানকে এমন দেখেন, আপনি যেখানে যান প্রতি ক্ষেত্রে যদি সবর না থাকে জীবন চলা কঠিন। বেশক। প্রতি মুহূর্তে যদি আপনি ধৈর্য না ধারণ করেন জীবন চলা কঠিন। স্বামী স্ত্রী একটা পবিত্র ভালোবাসার বন্ধন, ছেলে মেয়ে বাপ একটা ভালো বন্ধন। বলে আর বাপটা বেশি খারাপ, কথায় কথায় গালি দেয়, কথায় কথায় মারে, কথায় কথায় এটা করে। আচ্ছা, এই বাপে যদি একটা মেয়ে থাকে বলবে তার বাপটা বাড়ানো খারাপ, ভালো করে তো বিয়ে তো হইতো না, কেউ নিতে চাইবে না। আচ্ছা, এই যে এই ধরনের লোকের কারণে জি খারাপ প্রভাব ছেলে যখন বিবাহ টাইম আসে বলে বাপ ভালো না, তার মারে পিটে। অনেক স্বামী আছে স্ত্রীকে পিটায়, সবার সামনে পিটায়, একদম সবার সামনে পিটাবো তোকে, হাইয়া শরম নাই এরকম বেটা। স্ত্রীকে মাইরে বাইরে গেলে কি বুগা বিলার মতনই ঘর আইয়া বাঘ বনে। দেখেন, বউ স্ত্রী সন্তানকে ফিটানো বাহাদুরি না, নিজের রাগকে কন্ট্রোল করা হচ্ছে বাহাদুরি। এখানে আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে অধৈর্য হওয়ার কারণে আসান কামটাও কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। এক, দুই, নেকি পাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়, মাওলার সান্নিধ্য পাওয়া থেকে দূরে হয়ে যায়। এক কথাই এর কারণে এর সাথে যত সম্পর্ক হান্দান আছে, বন্ধু বান্ধবরা সবাই কি বলে যে কোনো একটা অঘটন ঘটে ফেলবে। কেন আমি এমন কেন হবো যে কোনো একটা অঘটন ঘটে ফেলবো? এই জন্য সবার উচিত, যেমন সবরওয়ালা মানুষের আলামত কেমন। আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী সবর দেখেন অবাক হইবেন আপনি। নামাজ পড়তেছে, সাপ বেশে শয়তান আইয়া ডিস্টার্ব করে, কোনো ফিলিংস নাই। সবর কারবালা ওয়ালাদের থেকে দেখি, ওনারা জখমে কত বিক্ষত, তারপরও নামাজ ছাড়তেছে না, পর্দা ছাড়তেছে না, শরীয়ত ছাড়তেছে না, মাওলার প্রেম ছাড়তেছে না। আচ্ছা, সবর ইনাদেরকে নিয়ে তৎকালীন যারা তারা অনেক ধরনের এদেরকে নিয়ে বাজারে ঘোরাফিরি করাইছে, অনেক কিছু করছে, কিন্তু সবর ছাড়ে নাই। উম্মে খাল্লাত রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সাহাবিয়া, মহিলা সাহাবি, উনি ওনার ছেলে আমার নবীর প্রেমে শহীদ গেছে। তো উনি গেছে আল্লাহ রসুলের দরবারে নিকাব পর্দা করে। তো কেউ বলতেছে তোমাকে এখন পর্দা করার টাইম, তোমার ছেলে তো শহীদ গেছে, তুমি পর্দা হালাতে কেন? তখন উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আমার ছেলে গিয়েছে, কিন্তু আমার তো লজ্জা শরম যায়নি। দেখেন, বাদবের সাথে নবীর দরবারে হাজির। আর আমাদের দেশে যদি, আমাদের ঘরে যদি কারো যদি ছেলে মেডিকেলে মারা যায়, সেই মেডিকেল থেকে ঘর পর্যন্ত আসবে কি ওই কি বলবো আমি আপনারে, যে দৃশ্যটা দেখার মতো না, এত খারাপ দৃশ্য। সে এখন তো আমাদের এখানে এমন আছে যে মনে করো আমার ঘরে কেউ মারা গেছে, এখন আপনার ঘরের মহিলা আপনার সবাই মিলাইয়া কি কান্নার জন্য প্রতিযোগিতা লাগায়, যাইয়া কাঁদতে হবে, নাইলে লোকে কি বলবে দয়া নাই মায়া নাই। আমার নবীর সাহিত্যে দয়াওয়ালা অন্তর কার ছিল, যে এই ধরনের বিহাব কি করেছে? এটা কিন্তু বিরাজ করে আমাদের সমাজে, যেটা বলছেন যে কান্না করে। দেখেন রসম এগুলা ভালো না, যেটা শরীয়তের বহির্ভূত কাজ। এখন স্বাভাবিক আপনি দেখুন, আপনি সবর বলতেছেন, আমার নবীর আরেকজন সাহাবী গেছে ঘরের বাইরে, ওনার স্ত্রী মনে করো আজকে আসবে, ঘরে আসে স্ত্রী, স্বামী নাই, বাইর থেকে স্বামী আসছে, কিন্তু আসার আগে ঘরে ছেলে মারা গেছে। আচ্ছা, ছেলেকে ঘরের এক কোনায় রেখে দিছে, স্বামী সফর থেকে আসছে, স্বামীর সেবা যত্ন সব করছে। রাতে স্বামীকে বলতেছে যদি আমাদের কাছে কোনো কেউ পাওনাদার টাকা পায় বা কিছু পায়, সে যদি তার জিনিসটা চায় আমরা তাকে দিয়ে দিই,
বলে দিয়ে দিব। বলে আল্লাহ তাআলা একটা নিয়ামত দিয়েছে আমাদেরকে, ওই নিয়ামতটা আল্লাহর হুকুম ইন্তেকাল করেছে, বলে আমাদের সন্তান জীবিত নাই। মানে স্বামীকে আসার সাথে সাথে চিৎকার দিয়ে কিছু বলে নাই, সে দূর থেকে আসছে, কোন হালতে আসছে, প্রথমে তার সেবা যত্ন করেছে, সন্তান মৃত পড়ে আছে এটা দেখে নাই। সবর কাকে বলে? এখন আমরা তুমি কই গেছো, আমার ছেলে একটা মরে গেছে কইয়া উল্টা সিধা তোমার ফায়ার করে এসে। তো এই যে বিহেভ গুলা, এগুলার আসলে আমাদের ইসলামী চর্চার অভাব, ইসলামী জ্ঞানের অভাব, ইসলামী পরিবেশের অভাব। তো আমি তো বলবো মাদানী চ্যানেল এটা বর্তমান সমাজের জন্য সবচাইতে বড় একটা পরিবেশ। সবার তো হয়তো মাদ্রাসা যাওয়া বা অলি আল্লাহদের দরবারে বা বুজুর্গদের দরবারে যাওয়ার তেমন সুযোগ হয় না, কিন্তু এই চ্যানেলটা আমি বলবো মানুষের তকদির পরিবর্তন করে দিচ্ছে। কারণ এটা একটা এমন ভূমিকা রাখতেছে রাত দিন 24 ঘন্টা, এটার মধ্যে অনেক কিছু শিখার অ্যাভেলেবেল সুযোগ আছে আসলে। তো সবর, ধৈর্য ধারণ, দেখেন এটা ইমানের মাথা বলা হয়েছে। কেন বলা হয়েছে এটা তো বলি না, যে আমি বলি এটা সবর ইমানের এই জন্য মাথা। আপনি যদি ধৈর্য ধারণ না করেন তাহলে আপনি স্লিপ অফ টাং হতে পারেন। জি, যেটা আমরা বলেছিলাম, হ্যাঁ, আপনার জবান দিয়ে যে কোনো একটা নারাজিমূলক কথা বের হতে পারে, হয়, এটা স্বাভাবিক হয়ে যেতে পারে। জি, এই জন্য এরকম আছে। তো একজন মানুষ আমার নবীর সাথে যুদ্ধ করেছে, আহত হয়েছে, জখম, মানে তার শেষ পর্যন্ত ভালো হয় নাই, সেই জখম বরদাস্ত করতে না পারে নিজে নিজে আত্মহত্যা করে ফেলেছে। মানে এটা কি সবর একটা পরীক্ষা ছিল। সবর এটা বড় ইমানের মাথা, এমনি বলা হয়নি। জি জি, সবর ধরতে হবে, রাখতে হবে, আর দোয়া করতে হবে। জি হুজুর, কিছু বলবেন? সবর এমন একটা নিয়ামত, সবরের এমন একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন কারবালার প্রান্তরে ইমাম আলী মকাম, সে মকাম ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা, যিনি সর্ব অবস্থায় যে আপন সন্তান, আপন চাচাতো ভাই, কাজিন যারা ছিল, প্রত্যেক ৭২ জন সাথী একে একে সবাইকে শরীর নিচে দিয়ে তারপরে কি হন নাই, শেষ মুহূর্তে গিয়ে নামাজকে পর্যন্ত ছাড়েন। জি জি জি, অর্থাৎ সবর আসলে আজকের এই বিষয় থেকে এটাই আমরা নিয়ে নিই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখনই তোমরা কোনো মুসিবতগ্রস্ত হও তখন তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে এটা কী করো, আদায় করো, নামাজের মাধ্যমে এটার ফায়দা নাও। জি, তা আজকে আমরা মেজরিটি মানুষ যখনই ধৈর্য হারা হয়ে যায়, মুসিবতে লিপ্ত হয়ে যায়, তখনই আমরা নিজেদেরকে ব্যালেন্সে রাখতে পারি না, বিভিন্ন রকমের কর্মকাণ্ড করে বসে থাকি। যেমন আমাকে আপনাকে, আপনার ইমাম, কোটি কোটি হানাফি মাযহাবের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন দেখেন, একবার এক ব্যক্তি কোষে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে থাপ্পড় মারলেন। তখন তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন ধৈর্য ধারণ করেছেন, বলছেন আমি চাইলে তোমার জন্য বিচার করতে পারি, বিচার বসাইতে পারি, নালিশ করতে পারি, চাইলে আমি কোর্টে যেতে পারি, চাইলে তোমাকে আমি থাপ্পড় দিতে পারি, কিন্তু না, আমি তা করব না। আমার রব তাআলা যদি আমাকে এটার জন্য যদি দয়া করে, আমি আপনাকে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহু আকবার। কেমন ইমাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে ধৈর্যের মাধ্যমে, যে তোমার এই প্রতিঘাতের কারণে যদি আমাকে আল্লাহ পাক দয়া করে কোনো একটা সুযোগ দেয়, তাহলে তোমাকে ছাড়া আমি জান্নাতে যাব না। তাহলে আমাদেরও দরকার যে আমাদের প্রতিবেশী, বন্ধু মহল যারাই রয়েছি, আমরা অনেক সময় বিভিন্ন রকমের কাজ করতে গেলে, সমাজে চলতে গেলে আমাদের সম্মুখে অনেক রকমের কিছু চলে আসে, ওই ক্ষেত্রে যেন আমরা কি করি, ধৈর্য ধারণ করি। মাশাআল্লাহ, আসলে কারবালা আমাদেরকে এটাই শিক্ষা দেয় যাতে আমরা ধৈর্য ধারণ করতে পারি। আর দাওয়াত ইসলামী হচ্ছে এমন একটা পরিবেশ, যে পরিবেশের মধ্যে থাকলে আপনি ধৈর্য ধারণ করা শিখতে পারবো, জানতে পারবো, সেই মোতাবেক আমল করতে পারবো। আমি আপনাদেরকে বলবো, আপনাদের সন্তানদেরকে মাদানী চ্যানেল দেখান, কিডস মাদানী চ্যানেল দেখান, দাওয়াত ইসলামের পরিবেশের সাথে অ্যাটাচ করুন। ইনশাআল্লাহ আপনার ঘরের মধ্যেও ধৈর্যের যে একটি রওনাক, ধৈর্য ধারণ করলে যে একটি পরিবেশ, সেটাও আপনার ঘরের মধ্যে সৃষ্টি হবে। আজকে এতটুকুই। ইনশাআল্লাহ আগামীকাল আবারও আপনাদের সাথে যুক্ত হব এই অনুষ্ঠানটি নিয়ে। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
কতই না উঁচু সম্মান আসহাবু আহলে বাইতে, হাবিবে খোদা হলেন আসহাবু আহলে বাইতে। নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি।